হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কোর্স। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই পর্যন্ত চলে আসছি, দ্যাট মিনস আমরা গেম ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে অনেকটাই ফ্রেন্ডলি হয়ে গেছি। অ্যান্ড এখন আমরা আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি। অ্যান্ড এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট, বিল্ড ইউর ফার্স্ট গেম এভার। যদি গেম ডেভেলপমেন্টে নতুন হয়ে থাকে, অবভিয়াসলি এটা আমাদের ফার্স্ট গেম। আমরা ফার্স্ট গেম একটা সিম্পল একটা গেম ক্রিয়েট করবো, আর এটা হচ্ছে পার্কের গেম। পার্কের গেম কি আমরা বেসিক্যালি এজ এ গেম ডেভেলপার সবাই জানি, আই হোপ সো। অ্যান্ড এটা হচ্ছে একটা পার্কের গেম। এখানে ব্লক টু ব্লক আমার যে গেম ক্যারেক্টার থাকে তাকে দৌড়াতে হয়, অ্যান্ড গেমের মিশনগুলো কমপ্লিট করতে হয়। আর কমপ্লিট পার্কের গেম, দ্যাট মিনস এই গেম বিল্ড করার সময় আমরা গেমের ইউআই থেকে শুরু করে গেমের সকল ফাংশনালিটিস অ্যান্ড প্যাকেজিং পর্যন্ত সব কিছু করবো। গেম প্যাকেজিং মিনস গেমটা রেডি টু আপলোড এনিওয়্যার অ্যান্ড এক্সিকিউট এনি ডিভাইসেস। আমরা এখানে ক্রস প্ল্যাটফর্ম সিস্টেম ইমপ্লিমেন্ট করবো, যাতে আমাদের ডেস্কটপ প্লাস মোবাইল দুটো প্ল্যাটফর্মে আমাদের গেম খেলা যায়। অলরাইট, এখন আমরা এই গেম এই আমাদের যে প্রজেক্ট রয়েছে, এই ফার্স্ট গেম প্রজেক্টে আমরা কী কী শিখতে যাচ্ছি সেটা এক নজরে দেখে নিই। রাইট, তো আমাদের ফার্স্ট অফ অল যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বেসিক ইউআই ইউএক্স ডিজাইন। ইউআই ইউএক্স কি? একটা হচ্ছে ইউজার ইন্টারফেস অ্যান্ড দ্যাট ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার ইন্টারফেস মিনস আমরা গেমের ভেতরে যেসব ডিজাইনগুলো দেখি, গেমে যে বিভিন্ন ইন্টারফেস থাকতে পারে। আমার গান সুইচের জন্য ওয়েপন একটা ইন্টারফেস থাকে, ইনভেন্টরির জন্য আলাদা একটা ইন্টারফেস থাকে, আমার মেইন মেনুর জন্য আলাদা একটা ইন্টারফেস থাকে, আমার স্টার্ট মেনুর জন্য একটা ইন্টারফেস থাকে, পজ মেনুর জন্য আলাদা ইন্টারফেস থাকে, এক্সেট্রা ইন্টারফেসগুলো আমরা ডিজাইন করবো। অ্যান্ড দেন আমরা লেভেল অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইন করবো। আমরা ল্যান্ডস্কেপ ডিজাইনগুলো দেখি নাই আমাদের কনসেপ্ট যখন পড়তেছিলাম স্টার্টিংয়ে, তখন এগুলো দেখি নাই, এখন দেখবো। আর তারপর আমরা বেসিক আইডিয়া নেব ব্লু প্রিন্ট সম্পর্কে কোনো ধারণাই আমরা নেই আপাতত। কিন্তু এখানে আমরা প্রজেক্ট বিল্ড করার সময় ব্লু প্রিন্ট প্রয়োজন, কারণ আমরা প্রোগ্রামিং ইউজ করতেছি না, আমরা ব্লু প্রিন্ট দিয়ে আমাদের পুরো গেমটাকে প্রোগ্রাম করব। অ্যান্ড এই ব্লু প্রিন্ট বেসিক আইডিয়াটা আমরা নেব আমাদের এই প্রজেক্টে। তারপর ইম্পোর্টিং মডেলস ফ্রম আউটসাইড, যদিও আমরা এটা দেখেছি অলরেডি, তারপর আমরা একবার দেখিয়ে দেবো আমাদের ইন গেম যেই মডেলসগুলো রয়েছে সেইগুলো ইম্পোর্ট করার সময় দেখিয়ে দেবো। তারপর সাউন্ড অ্যানিমেশন, ক্যারেক্টার সেট আপ, ক্যারেক্টার অ্যানিমেশন, ক্যারেক্টার যখন দৌড়ায়, ক্যারেক্টার যখন হাঁটে, ক্যারেক্টার যখন জাম্প করে, তার কী কী অ্যানিমেশন সে দিবে, সেই অ্যানিমেশনগুলো আমরা সেট করবো। অ্যান্ড দেন সাউন্ড, ক্যারেক্টার যখন মারা যায়, ক্যারেক্টার যখন দৌড়ায়, ক্যারেক্টার যখন হাঁপিয়ে যায়, তখন সে কীরকম একটা সাউন্ড ক্রিয়েট করবে, সেই সাউন্ডগুলো। আবার ক্যারেক্টার যখন কয়েনের সাথে ধাক্কা খায়, আমরা জানি আমাদের পার্কর গেমসগুলোর ভেতরে আমাদের কয়েন্স বা রিওয়ার্ড কালেক্ট করা লাগে। সেই রিওয়ার্ডস কালেক্ট করার সময় যখন আমার ক্যারেক্টার আর সেই রিওয়ার্ড অ্যাসেটটার সাথে ধাক্কা লাগবে, একটা সাউন্ড দিয়ে দিলে একটা ভালো ভালো একটা আম, ভালো একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট হয় ইউজারের জন্য। অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটা আমরা দেওয়ার জন্য যে সাউন্ডগুলো ইমপ্লিমেন্ট করা লাগে, এগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করবো এগুলো দেখতে পারবো। অ্যান্ড দেন আমাদের ক্যারেক্টার সেট আপ দেখতে পারবো। ক্যারেক্টার সেট আপ বলতে আমাদের ক্যারেক্টার তো বাই ডিফল্ট একটা ম্যানিকুইন থাকে আনরিয়েল ইঞ্জিনের ভিতরে, সেই ক্যারেক্টারটা আমরা সেট আপ করবো, অ্যাকচুয়াল ক্যারেক্টার কনভার্ট করবো আমাদের ম্যানিকুইনটাকে। এই ম্যানিকুইনটা আমরা অ্যাকচুয়ালি কনভার্ট করবো কীভাবে, এগুলো অ্যাকচুয়াল ক্যারেক্টার কনভার্ট করে সেগুলো দেখবো, ক্যারেক্টার সেট আপ করবো, ক্যারেক্টারের রিসাইজিং এক্সেট্রা যা আছে অ্যাট্রিবিউট সব কিছু দেখবো। অ্যান্ড দেন সেটিং মোবাইল কন্ট্রোল, আমাদের গেমটা মোবাইল কন্ট্রোল, যদিও পিসি টার্গেটেড প্ল্যাটফর্ম ডেস্কটপ দিয়ে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করবো, বাট লেটার ইন দ্য প্রজেক্ট উই ক্যান কনভার্ট ইট টু মোবাইল প্ল্যাটফর্ম গেম। অ্যান্ড এটা আমরা মোবাইল কন্ট্রোল যেগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করবো, সাচ অ্যাজ টাচ স্ক্রিন, জয়স্টিক এক্সেট্রা। আর তারপর at the end of the project we gonna package our game so we can upload the game anywhere we want. আমরা চাইলে আমাদের কোনো ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারি গেম, অ্যান্ড he gonna be eligible to play the game. আর তারপর at the very end of the project we gonna explain how to earn money using our games, like আমাদের গেমগুলা কীভাবে ইউজ করে আমরা আর্ন করতে পারি মানি, all the possible ways we gonna show you। যেমন ফাইবার, আপওয়ার্ক, তারপর পাবলিশার খোঁজা থেকে শুরু করে কীভাবে, লাইক গেম ডেভেলপার হাউ ইউ ক্যান আর্ন, ইউ ক্যান জাস্ট টেক আইডিয়া ফ্রম আস ইফ ইউ আর নিউ। অলরাইট, তো আমরা চলে যাই আমাদের আনরিয়েল ইঞ্জিন স্ক্রিনে।
তো চলে আসলাম আমার আনরিয়েল ইঞ্জিনের ভেতরে। আনরিয়েল ইঞ্জিনের ভেতরে আসার পর আমি থার্ড পার্সন টেম্পলেটটা সিলেক্ট করলাম গেম মোড অ্যান্ড নতুন প্রজেক্টে ক্রিয়েট করছি অ্যান্ড প্রজেক্ট নেম দিলাম পার্কার, যে কোনো একটা নেম দিয়ে দিলাম, আমি আপাতত পার্কার দিয়ে দিলাম। অ্যান্ড দেন কোয়ালিটি প্রিসেট আমি স্কেলেবল দিয়ে দিব। আর টার্গেটেড প্ল্যাটফর্ম ডেস্কটপ দিচ্ছি। কোয়ালিটি প্রিসেট স্কেলেবল এই জন্যই দিচ্ছি কারণ আমি এই গেমটা পরবর্তীতে ক্রস প্ল্যাটফর্ম বানাবো, অর্থাৎ মোবাইল ডিভাইসগুলোতেও গেমটা খেলা যাবে। ভ্যারিয়েন্ট নাম দিয়ে দিব আর ক্রিয়েট করে দিলে আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে সিম্পলি। ওকে, ক্রিয়েট বাটন ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেওয়ার পর আমার প্রজেক্টটা চলে আসছে, লাইক প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। দ্যাট মিনস সরি। ওকে, অ্যান্ড আমি ফার্স্টে আমার যে অ্যাটেম্পটা হবে সেটা হচ্ছে আমার মেইন মেনুর জন্য একটা নতুন লেভেল ক্রিয়েট করব। সিম্পলি ফাইল নিউ লেভেল, এমটি লেভেল ক্রিয়েট করলাম অ্যান্ড এখানেই আমি আমার মেইন মেনুটা ক্রিয়েট করব। অলরাইট, আজকে ফার্স্ট টাস্ক হচ্ছে আমার মেইন মেনুর ইউআই ইউএক্সটা ডিজাইন করা। দ্যাট মিনস what I have to do, content browser ওপেন করা লাগবে, কন্ট্রোল প্লাস স্পেস বাটন ক্লিক করলাম অ্যান্ড দেন কন্টেন্ট ব্রাউজার ওপেন হয়ে গেল। আর কন্টেন্ট ফোল্ডারের ভেতরে আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম দিব ইউআই। এই ফোল্ডারটার ভেতরে আমি আমার সবগুলো এলিমেন্টস বা সবগুলো অ্যাসেটস আমি স্টোর করব ইউআই রিলেটেড। আর এইখানে ভিতরে এসে আমি আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে মেইন মেনু দিয়ে দিলাম অ্যান্ড এই মেইন মেনুর ফোল্ডারের ভেতরে আমি আমার সবগুলা অ্যাসেটস স্টোর করব, মেইন মেনু যা যা অ্যাসেটস আমি ইউজ করবো বা এলিমেন্টস ইউজ করবো ওগুলো সব আমি এখানে স্টোর করব। অলরাইট, আমি কি করলাম, এখানে এসে সিম্পলি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমার একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে ইউজার ইন্টারফেস নামের একটা অপশন আমি দেখতে পারতেছি, যেখানে মাউসটা হোভার করলে আমি সিম্পলি আরও কিছু অ্যাট্রিবিউটস দেখতে পাচ্ছি, আরও কিছু অপশনস দেখতে পাচ্ছি। সেখানে উইজেট ব্লুপ্রিন্টে ক্লিক করব। উইজেট ব্লুপ্রিন্টে ক্লিক করার পর আরেকটা ইন্টারফেস চলে আসে, আরেকটা উইন্ডোজ পপ আপ হয়। এই উইন্ডোতে আবার ইউজার উইজেট লেখা আছে, আমি সিম্পলি একটাই অপশন আছে, এটি ক্লিক করে দেবো। ওকে, এখন রিনেম করতে বলতেছে, অথবা রিনেম করার একটা অপশন আমার কাছে চলে আসছে। আমি রিনেম করে দেবো, যে কোনো নাম আমি দিতে পারি, বাট বোঝার সুবিধার্থে আমি এক্স্যাক্টলি যেইটার ইউআই আমি সেইটার লিখে দিলাম, মেইন মেনুর ইউআই। তাই আমি মেইন মেনু আন্ডারস্কোর ইউআই দিয়ে দিলাম। আমি এবার সিম্পলি মেইন মেনুতে ডাবল ক্লিক করে এটার ট্যাব ওপেন করে ফেলবো। এটা ট্যাবটা আমি এখানে রাখলাম। অলরাইট, এখন আমি চলে গেলাম মেইন মেনু ইউআইয়ের ভিতরে। এখন দেখতে পাচ্ছি আমার একটা ডিজাইনার প্যানেল, এটা হচ্ছে আমার ডিজাইনার গ্রাফ বা ডিজাইনার প্যানেল। ডিজাইনার প্যানেলে এটা কীভাবে বুঝলাম আমার ডিজাইনার প্যানেল, আমি যদি টপ রাইট সাইডে দেখি আমার এখানে দুইটা ট্যাব রয়েছে, একটা হচ্ছে গ্রাফ আর একটা হচ্ছে ডিজাইনার। আমি যদি ডিজাইনারে ক্লিক করি এটা আমাকে ডিজাইনার প্যানেলে নিয়ে আসবে, আমি যদি গ্রাফে ক্লিক করি এটা গ্রাফ প্যানেলে নিয়ে আসবে, অথবা ইভেন্ট গ্রাফে নিয়ে আসবে। ইভেন্ট গ্রাফে আমি কী করতে পারবো, আমার যে ডিজাইনটা আমি ডিজাইনার প্যানেলে বানিয়েছি সেই ডিজাইনটা আমি ইন্টারঅ্যাক্টিভ করতে পারবো, লাইক ডিজাইনটার প্রোগ্রাম আমি এখানে ব্লু প্রিন্ট করতে পারবো। আর ডিজাইনার গ্রাফে আমি ডিজাইনটা বিল্ড করতে পারবো। ওকে, সো ডিজাইনটা বিল্ড করার জন্য আমাকে বানানো লাগবে একটা ক্যানভাস প্যানেল বানানো লাগবে, যেখানে আমার সব ডিজাইনগুলো আমি সেট করব। ক্যানভাস প্যানেল বানানোর জন্য আমি সিম্পলি টপ লেফট সাইডে সার্চ বার রয়েছে, সেখানে আমি ক্যানভাস সার্চ করলেই ক্যানভাস প্যানেলটা ভিজিবল হবে। আমি সিম্পলি হোল্ড অ্যান্ড ট্র্যাক করে মেইন মেনুর আন্ডারে এটা ছেড়ে দিব, আর এটা সিম্পলি এখানে অ্যাড হয়ে যাবে। আমি কি করব, এটা এভাবে রিসাইজ করে নেব, রিসাইজ করে আমার মনিটরের স্ক্রিন অনুযায়ী বা আমার রেজুলেশন অনুযায়ী আমার সুবিধা মতো আমি ছোটো বড়ো করে নেব, রিসাইজ করে নেব আর কি। আর যদি চাই যে এটা পোর্ট্রেট মোডে আমি গেমটা বানাবো, ডেভেলপ করবো, যে গেমটা পোর্ট্রেট মোডে খেলা যাবে, তাহলে ইউআইটা যদি পোর্ট্রেট মোডে বানাতে চাই সিম্পলি, তাহলে আমি এটা এভাবে পোর্ট্রেট মোডে দিতে পারি, বাট দরকার নেই। আমি আমার মনিটর রেজুলেশন অনুযায়ী এটা দিয়ে দিলাম, সেট করে ফেললাম। ওকে, অ্যান্ড দেন আমি কী করবো, সিম্পলি আমার এখানে একটা ভার্টিক্যাল বক্স সেট করবো। ভার্টিক্যাল বক্সের ভিতরে আমার বাটনসগুলো স্টোর করবো। একটা গেমে মেনলি 3 টাইপের বাটনস থাকে, বেসিক গেমে আর কি। বেসিক গেমে 3 টাইপের বাটনস থাকে, একটা হচ্ছে স্টার্ট বাটন আর একটা হচ্ছে এক্সিট বাটন। স্টার্ট অ্যান্ড এক্সিট বাটন অলমোস্ট সব গেমেই থাকে। অ্যান্ড আরেকটা অ্যাডিশনাল বাটন আমরা অ্যাড করতে পারি, এটা হচ্ছে অপশনস বাটন বা সেটিংস বাটন। এটা ক্লিক করলে কী হবে, আমার প্লেয়াররা তাদের জন্য কিছু অপশনস পাবে, যে তারা গেমটার সেটিং গ্রাফিক্স চেঞ্জ করতে পারবে, গেমের কন্ট্রোল সেট করতে পারবে, কিংবা গেমের সাউন্ড, গেমের সেন্সিটিভিটি এক্সেট্রা এডিট করতে পারবে তারা তাদের নিজের সুবিধার মতো। অ্যান্ড আমরা সেই সুবিধাগুলো অপশনস বা সেটিংস বাটন এর ভেতরে ইমপ্লিমেন্ট করে থাকি। বাই দ্য ওয়ে, এখন একটা ভার্টিক্যাল বক্স আনবো, যাতে সবগুলো বাটন একসাথে আমি লোকেট করতে পারি। ভার্টিক্যাল সার্চ করে আমি এখানে ক্যানভাস প্যানেলের উপর ট্র্যাক করবো। ক্যানভাস প্যানেলের আন্ডারে একটা বক্স চলে আসবে। এই বক্সটা মূলত ভার্টিক্যাল বক্স। আমি যদি ভার্টিক্যাল বক্সটা একটু ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, একটু বড় করি,
একটু বড় করি, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। বাট আমি যদি ডিটেলস প্যানেলে যাই, ভার্টিক্যাল বক্সে ডিটেলস প্যানে গেলে অ্যাঙ্কর্সে গিয়ে আমি যদি সেন্টার অ্যালাইন করি তাহলে এটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে। আর কিছু করা লাগবে না, চাইলে একটু বড় করতে পারি, আমার হিসেব মতন। ওকে, যথেষ্ট বড় করে ফেলছি। এখন বাটনসগুলো অ্যাড করার বাড়ি। বাটনসগুলো অ্যাড করবো কীভাবে? বাটনসগুলো অ্যাড করতে হলে আমি আবারও বাটন সার্চ করবো, বাটনের এলিমেন্টগুলো চলে আসবে, সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। কোথায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো? ভার্টিক্যাল বক্সে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, ভার্টিক্যাল বক্সের উপরে আবার ড্র্যাগ অ্যান্ড ভার্টিক্যাল বক্সের উপর ড্রপ, আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ। সেমভাবে 3টা বাটন আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফেলছি। এখন আমি দেখতে পারতেছি ভার্টিক্যাল বক্সের ভেতরে 3টা বাটন অ্যাড হয়েছে ঠিকই, বাট এগুলো কিরকম জানি মেসি হয়ে গেছে, লাইক হিজিবিজি হয়ে গেছে। অ্যান্ড এগুলোর মধ্যে কোনো স্পেস নাই, কিছু নাই, মানে একদম বিশ্রী লাগতেছে দেখতে। আমি কী করবো? বাটন উপরে ক্লিক করবো, যে বাটনটা আমি স্পেস দিতে চাই, প্যাডিং অ্যাড করতে চাই, সিম্পলি ডিটেলস প্যানেল মুভ করবো। রাইট সাইডে ডিটেলস প্যানেল রয়েছে। যদি ডিটেলস প্যানেল না থাকে, আমার কোনো টেনশনের কোনো কারণ নেই। আমি সিম্পলি উপরে মেনু বার, এটা হচ্ছে মেনু বারে চলে যাবো। মেনু বারে গিয়ে উইন্ডো মেনুতে ক্লিক করবো, অ্যান্ড অনেকগুলো অপশনে চলে আসবে। এখানে ডিটেলসটা এনেবল করে দেবো। ডিটেলসটা ডিসেবল থাকলে ডিটেলস প্যানেলটা দেখাবে না, আবার যদি এনেবল করে দিই ডিটেলস প্যানেলটা দেখাবে। অলরাইট, দ্যাটস ইট। এখন আমি যদি চাই, আমার প্যাডিংসে গিয়ে এই যে ডিটেলস প্যানেল প্যাডিংসটা এখানে ডিরেক্টলি কিছু চেঞ্জ করবো না। আমি সিম্পলি আইকনে ক্লিক করবো। আইকনে ক্লিক করার পর অনেকগুলো না, সরি, 4টা অপশন আনলক হবে আমার কাছে। বটম, রাইট, টপ, লেফট। এটা মূলত ইন্ডিকেট করতেছে আমার লেফট সাইডে কতটুকু প্যাডিং হবে, আমার টপ সাইডে কতটুকু প্যাডিং হবে, রাইট সাইডে কতটুকু প্যাডিং হবে, বটম সাইডে কতটুকু প্যাডিং হবে। আমি যদি চাই বটম সাইডে 100 প্যাডিং হবে, দ্যাট মিনস যখন আমি বটম সাইডে 100 প্যাডিং দিলাম, তখন কী করলো? বটম সাইডে 100 ভ্যালু পর্যন্ত একটা স্পেস পুশ করলো, লাইক 100 পর্যন্ত এইগুলো একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল, তাই না? এই এলিমেন্টগুলোকে ধাক্কা দিয়ে 100 ভ্যালু পর্যন্ত ধাক্কা দিয়ে নিচে ফেলছে। আর আবার যদি চাইতাম যে টপ সাইডে, ও তো আর একদম এইভাবে টপে থাকবে না, তাই না? টপ সাইডে আরেকটা প্যাডিং দিয়ে দিই 100। ওকে, সেমভাবে আমি মিডলটার বটমে দিয়ে দিব 100। মিডলটার বটমে 100ই দিব, কারণ মিডলটার উপরে অলরেডি স্পেস আছে, আর দরকার নেই। 100 দিয়ে দিলাম। আর এটার নিচে কি আর স্পেস দিব? বটমে আর কি আর এমন স্পেস দেবো? এটা তো অলরেডি আছে, সো প্রয়োজন নেই। অলরাইট, এনাফ, এটাই এনাফ। এখন আমি কী করবো? বাটনে তো কোনো টেক্সট নাই, কোন বাটন কী কাজ করবে কিছু তো দেখতে পারতেছি না আমি। স্টার্ট বাটন নাকি এটা কি, কোনটা কী বাটন আমি ইন্ডিকেট করবো কীভাবে? এই জন্য আমার একটা এলিমেন্ট অ্যাড করা লাগবে, এটা হচ্ছে টেক্সট এলিমেন্ট। টেক্সট সার্চ করলে টেক্সট বক্স চলে আসবে, টেক্সট এলিমেন্ট চলে আসবে। সিম্পলি এটা কী করবো? আমার যেই বাটনসগুলো রয়েছে সেই বাটনসগুলোর উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। সিম্পলি বাটনসগুলোর উপর ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি যদি চাইতাম যে আমার এই প্যানেলে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, তাহলেও কিন্তু অ্যাড হয়ে যেত। ওকে, আমি টেক্সটটা চেঞ্জ করবো। সিম্পলি টেক্সটের উপর ক্লিক করলে, অথবা এখানে টেক্সটের উপর ক্লিক করতে পারি, তো ডিটেলস প্যানেল ওপেন হবে। ডিটেলস প্যানেল ওপেন হলে আমি স্টার্ট বা টেক্সট এডিট করবো আর কি। টেক্সট এডিট করে এন্টার টিপ দিব, এন্টার হয়ে গেছে। দ্যাট মিনস আমার টেক্সটটা চেঞ্জ হয়ে গেছে। আবারও টেক্সটের উপরে ক্লিক করবো, এই টেক্সটটা হবে অপশনস বা সেটিংস দিলাম না, অপশনই দিয়ে দিই। ওকে, অ্যান্ড দেন এটা হবে আমার এক্সিট গেম। আমি যদি চাই যে আমার টেক্সটের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হোক, আমার টেক্সটের ফন্টটা চেঞ্জ হোক, আমার টেক্সটটা দেখতে আরেকটু সুন্দর করতে চাই, আমি সেটা করতে পারি। আমার টেক্সটের উপরে ক্লিক করলাম, দেন ডিটেলস প্যানেলে গিয়ে এই যে এখানে দেখতেই পারতেছি শ্যাডো অফসেট, শ্যাডো কালার, দেন ট্রান্সফর্ম পলিসি, জাস্টিফিকেশন, অ্যাডভান্সড। এগুলো আমরা যারা অন্যান্য সফটওয়্যারগুলোতে কাজ করেছি, ডিজাইনিং সফটওয়্যার যেমন ক্যানভা, ফটোশপ, এক্সেট্রা, লাইটরুম, ইলাস্ট্রেশন, এইসবে কাজ করেছি, তারা এইসব সম্পর্কে অবভিয়াসলি অবগত। আর না থাকলেও প্যারা নেই, এখান থেকে আমরা দেখতে পারবো নিজেদের মতো আর কি কম বেশি চেঞ্জ করে, লাইক ডু আনডু, মানে যে আমি হয়তো কোনো একটা জিনিস করলাম এখানে, যেমন আমি যদি এটা অনেক বাড়ায় দিই, কোনো সমস্যা নেই, তো আমি দেখলাম যে বাড়ায় কী হয়, আমি এটা বাড়ায় দেখলাম কী হয়। দেন আমি যদি ভুলেও যায় যে বাড়াইলাম বাট আগের ভ্যালু কত ছিল, আমি কীভাবে আনডু করবো? সিম্পলি Ctrl+Z ক্লিক করলে এটা আনডু হয়ে যাবে। এই যে আনডু হয়ে গেছে। সো আমি নিজে এগুলো ঘেটে দেখতে পারি। সব কিছু তো আর কোর্সে দেখানো সম্ভব না। যদি এক্সেপশনাল কিছু হইতে চাই, অবভিয়াসলি অনেক কিছু আমাকে নিজে এক্সপ্লোর করতে হবে। লেকচারের মধ্যে এগুলো অ্যাড করা থাকবে না, সব কিছু অ্যাড করা থাকে না। অ্যান্ড মেইন বেসিক যে জিনিসপত্রগুলো, কনসেপ্টগুলো, হার্ড কনসেপ্ট, এগুলো সব কিছুই দেখিয়ে দেওয়া হবে, বাট ইজিগুলো নিজে এক্সপ্লোর করা লাগবে এক্সপার্ট হওয়ার জন্য। অলরাইট, অ্যাপিয়ারেন্সে চলে গেলাম, অ্যান্ড আমি চাই এটাতে অন্য ফন্ট দিতে। অ্যাপিয়ারেন্সের আন্ডারে ফন্টের আন্ডারে ফন্ট ফ্যামিলি, ফন্ট চেঞ্জ করি, দেখি কোনো ফন্ট আছে কিনা। যেমন এখানে আপাতত তেমন কোনো ফন্ট নাই, তেমন ফন্ট নাই, আগের ফন্টই ভালো ছিল, তেমন ফন্ট নেই। আমি চাইলে ফন্ট বাইরে থেকে, লাইক ক্রোম ব্রাউজার হোক, যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আমি এখানে ফন্ট ইম্পোর্ট করতে পারবো। এই যে
ফন্ট ইম্পোর্ট করতে পারবো, এটা কোনো ম্যাটারই না। আর টাইপ বোল্ড, বোল্ড ইটালিক, ওকে আমি বোল্ড ইটালিক রাখলাম আর ফন্ট সাইজ 50 করে দিলাম, ফন্ট সাইজ 50 করে দিলাম। আর সেমভাবে বাকিগুলো 50 করে দেবো। লেটেস্ট স্পেসিং বাদ, লেটেস্ট স্পেসিং দিলাম না। ফন্ট ম্যাটেরিয়াল, আউটলাইন সেটিংস, ফন্টের আউটলাইন থাকবে কিনা, ফন্টের আউটলাইন মিনস ফন্টের বর্ডার থাকবে কিনা, বর্ডার যেমন এই যে আউটলাইন আছে, একটা স্পেসিং দিয়ে দিলাম আউটলাইন, কোনো প্রবলেম নেই। আবারও সেম অপশনের জন্য আমি সেম কাজগুলো করব। আমার টাইপ অফ ফন্ট আমি জাস্ট সবগুলো সাইজ সেম রাখবো যাতে দেখতে অকওয়ার্ড না লাগে অ্যাকচুয়ালি। আউটলাইনটা আবারও 1 দিয়ে দিব, বাকিগুলো তো সব সেমই। আবার স্পেসটা আমি 50 দিয়ে দিব, সবগুলো ফন্টের জন্য আমি সেম কাজ করেছি। আর আউটলাইন সাইজ 1 দিয়ে দিব। আউটলাইন একটা ভিজিবল হয়ে গেছে। ও ফন্টের টাইপটা চেঞ্জ করি, বোল্ড ইটালিক, ফন্টের টাইপটা চেঞ্জ করি বোল্ড ইটালিক। সবগুলো ফন্ট সেম রকম দেখতে হয়ে গেছে। আর সেম রকমই হয়েছে না? হ্যাঁ সেম রকমই হয়ে গেছে। ওকে এখন যেটা করা দরকার, যেটা দেখা দরকার আমার গেমে অ্যাকচুয়ালি এই জিনিসটা সেভ হয়েছে কিনা। আমি সেভ করলাম, কম্পাইল করে সেভ করবো, কোনো এরার আসার কথা না, আসলেও সমস্যা নেই, আমরা সলভ করে ফেলতাম। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে অবভিয়াসলি ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো। অলরাইট এখন আমি দেখবো আমার ইউআইটা সরি আমার ইউআইটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়েছে আমি এটা দেখতে চাই। প্লে বাটনে ক্লিক করলাম, এই হোয়াট দ্য হেল, কোথায় আমার ইউআই, কোথায় আমি দেখতে পাচ্ছি না। ওকে এটার রিজন হচ্ছে আমার ইউআইটা দেখাচ্ছে না, এটার রিজন হচ্ছে আমি লিঙ্ক করি নাই আমার সিস্টেমকে, আমি বলি নাই আমার ইঞ্জিনকে, আমি বলি নাই যে ভাই এটা আমার গেমের ইউআই, এটা এই লেভেলে গিয়ে এই সময় দেখাও, এতক্ষণ পর্যন্ত দেখাও, আমি এগুলো কিছুই বলি নাই ওরে। ও কীভাবে জানবে যে এটা আহ, কখন দেখানো লাগবে, তাই না? সো সিম্পলি আমি এই সেটিংগুলো সেট করে নিব এখন। আর সেটিংগুলো সেট করার জন্য প্রথমে আমি কি করব, ক্যারেক্টার্সে যাব, সরি মাই ব্যাড, কন্টেন্ট ব্রাউজারে যাব, কন্টেন্ট ব্রাউজারে যাওয়ার, আচ্ছা ওয়েট, প্রথমে কী করে, আচ্ছা করি, ইউআইতে যাই, ইউআইতে যাওয়ার পর মেন মেনুতে যাই, মেন মেনু ফোল্ডারে যাওয়ার পর আমরা কী করবো, এখানে এসে একটা নতুন ব্লুপ্রিন্ট ক্লাস তৈরি করবো। নতুন ব্লুপ্রিন্ট ক্লাসে এই যে গেম মোড বেসটা সিলেক্ট করবো, গেম মোড বেস সিলেক্ট করে এখানে সিম্পলি গেম মোডটার নাম লিখে দেবো মেন মেনু লিখে দিলে হয়ে যাবে। অ্যান্ড ডাবল ক্লিক করে ওপেন করবো, ডাবল ক্লিক করে ওপেন করে আমি এখানে ডিফল্ট পয়েন্ট ক্লাস ডিটেলস প্যানেল যাবো, ডিফল্ট আর কিচ্ছু করা দরকার নেই, জাস্ট ডিটেলস প্যানেলে যাবো, ডিফল্ট পয়েন্ট ক্লাসে যাবো, অ্যান্ড এখানে নান ক্লিক করে দেবো, নান ক্লিক করে কম্পাইল অ্যান্ড সেভ করলে অটো কম্পাইল হয়ে যায়। সো করতে পারি। আর এটা ক্লোজ করে দেবে, এটার আর কোনো কাজ নেই। আমি কী করবো, এখানে ওয়ার্ল্ড সেটিংস আছে আমার লেভেলের ওয়ার্ল্ড সেটিং, সো কন্টেন্ট ব্রাউজার আবার ওপেন করবো। আর লেভেলের ওয়ার্ল্ড সেটিংয়ে সিম্পলি গেম মোডটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, এই যে গেম মোড ওভাররাইড, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, এই গেম মোডটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ হয়ে গেছে। এটা কেন করলাম, আচ্ছা আপাতত লেভেলটা সেভ করি, যে কোনো এক জায়গায় সেভ করি আপাতত। ওকে এটা কেন করলাম আমি, সিম্পলি আমার গেম যখন স্টার্ট হয় আমার তখন যে কোনো গেম চায় যে একটা গেম মোডটাকে ইন্ডিকেট করি, একটা গেম মোড ইন্ডিকেট করি। সো ও একটা গেম মোড ইন্ডিকেট করছে, কোন গেম মোড ইন্ডিকেট করছে, এই যে আমি সিলেক্ট করছি মেইন মোড গেম মোড, এই যে এই গেম মোডটা ইন্ডিকেট করছে। আচ্ছা ডাবল ক্লিক করে এই গেম মোডটাকে ওপেন করলাম, আর ডাবল ক্লিক করে গেম মোডটাকে ওপেন করলাম। আচ্ছা বাদ দিই, আপাতত এটা অন্য সেটিংয়ে চলে গেছে। এই যে ওপেন ব্লুপ্রিন্ট এডিটর যদি ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। ওকে গেম মোডটাকে আমি ওপেন করলাম, বাট কেন ওপেন করলাম, লাইক গেম মোড ওপেন করলাম, এখন গেম মোডটার সেটিং দেখবো, আমি গেম মোডে কী সেটিং দেখবো, লাইক গেম মোড কোন ক্যারেক্টারকে ইন্ডিকেট করতেছে, কোন কোন মডেলসগুলোকে ইন্ডিকেট করতেছে যে এই গেম মোডে এই মডেলটা হচ্ছে আমার প্লেয়ার, এই মডেলটা আমার ইউজার। সো এই যে ডিফল্ট স্পন ক্লাস কোথায় গেল, এই যে ডিফল্ট স্পন ক্লাসে আমি নান দিয়ে দিয়েছি, লাইক গেমটা ইন্ডিকেট করতেছে যে ভাই কোনো ক্যারেক্টার স্পন করা দরকার নেই, বাই ডিফল্ট গেমে এই লেভেলে কোনো ক্যারেক্টারই স্পন করা দরকার নেই। এই ওয়ার্ল্ড সেটিংটা কিন্তু শুধুমাত্র এই লেভেলের জন্য, অন্য কোনো লেভেলের জন্য না। অ্যান্ড ওকে আমার যে মেইন মেনু রয়েছে সেখানে অবভিয়াসলি কোনো ক্যারেক্টার আমি স্পন করতে চাই না, সেই জন্য আমি গেম মোডটা এইভাবে সেট করে রেখেছি, বাই এনি চান্স এখানে আর কখনোই কোনো ক্যারেক্টার স্পন হবে না। অলরাইট এখন আমি যদি প্লে করি দেখতে পারতেছি কই, আমার তো গেম নাই, মানে সরি আমার তো ইউআই নাই, আমার তো ইউআই তো দেখার কথা ছিল। ওকে দ্যাট মিনস আমি এখনও কানেক্ট করিনি আমার উইজেটের সাথে আমার লেভেল, কোনো কানেকশানই আমি তৈরি করি নাই। আমি এখন কানেকশন কীভাবে তৈরি করবো, সিম্পলি লেভেলটায় আসবো, লেভেলের ট্যাবে আসবো, অ্যান্ড দেন এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করে ওপেন লেভেল ব্লু প্রিন্টে চলে যাব। এই উইন্ডোতে চলে গেলে আমার এই লেভেলের যত ব্লু প্রিন্ট রয়েছে সবগুলো মানে লেভেলের ব্লু প্রিন্টের ইভেন্ট গ্রাফে চলে আসবে। ইভেন্ট গ্রাফে কী করবো, সিম্পলি
ইভেন্ট বিগিন প্লে, একটা নোড, দুইটা নোড রয়েছে এখানে, ইভেন্ট বিগিন প্লে, ইভেন্টিকটাকে আপাতত সাইডে রাখি। যখন আমরা যখন আমরা ব্লু প্রিন্ট নিয়ে ক্লাস লেকচার নিব, তখন সেই লেকচারে এক্সপ্লেন করে দিব এটা আমরা কেন ইউজ করি, নোড কি, ব্লু প্রিন্ট কি, এক্সেট্রা ওই লেকচারে দেখিয়ে দেবো। আপাতত ইভেন্ট বিগিন প্লে কী কাজ করে? আচ্ছা, ইভেন্ট বিগিন প্লে একটা নোড, এই নোডটা আমার সিস্টেমকে, ইঞ্জিনকে ইন্ডিকেট করে যে এই ইভেন্টটা স্টার্ট হইলে আমার এই কাজটা এক্সিকিউট করতে হবে, শুরু করতে হবে। কোন কাজ? এখন এই কাজটা আমি একটা তার টানবো, আমি এখান থেকে এই নোড থেকে একটা ওয়্যার টানবো আর কি, ওয়্যার বলে এটাকে। ওয়্যার টানবো, ওয়্যার টাইনা এখানে যে কোনো এক জায়গায় ছেড়ে দিব, অ্যান্ড এখানে একটা সার্চ বার চলে আসবে, এক্সিকিউটেবল অ্যাকশনস, কোন নোডটা, কোন অ্যাকশনটা আমি এক্সিকিউট করতে চাই। এখানে লিখবো ক্রিয়েট উইজেট। ক্রিয়েট উইজেট কী করতেছে? একটা উইজেট ক্রিয়েট করতেছে। যেমন যদি এখন আমি আমার এটা উইজেটে যদি আমার মেইন মেনু ইউআইটা জাস্ট সার্চ করে দিতে পারি, মেইন মেনু সার্চ করতে পারি, জাস্ট চলে আসছে। এই যে এখন এটা কোন উইজেট ক্রিয়েট করলো, এটা আমরা কী করলাম, এটা আমি করলাম কি, এটার সাথে লিঙ্ক করে দিলাম যে আমার ইভেন্টটা যখন স্টার্ট হবে, আমার লেভেলটা যখন স্টার্ট হবে, বা আমার গেম স্টার্ট হলে লেভেলটা স্টার্ট হবে। সো আমার গেমটা যখন স্টার্ট হবে, তখন কী করবা তুমি? চুপচাপ এই টাস্কটা এক্সিকিউট করবে। এই টাস্কটা কি? টাস্কটা হচ্ছে ক্রিয়েট মেইন মেনু ইউআই উইজেট। একটা ইউআই উইজেট ক্রিয়েট করো। কোন ইউআই উইজেট ক্রিয়েট করবে? এই যে মেইন মেনু ইউআই, এই যে মেইন মেনু ইউআই যেটা আমরা মাত্র ক্রিয়েট করছি। দ্যাট মিনস আমরা আমাদের লেভেলের সাথে সাকসেসফুলি আমাদের উইজেটটাকে লিঙ্ক করে ফেলছি। কম্পাইল করি, সেভ করি, অ্যান্ড যদি আবারও প্লে দিই, ওমা, নাই তো, কেন নাই? কারণ আমরা লেভেলের সাথে কানেক্ট করছি ঠিকই, বাট আমরা আমাদের প্লেয়ার কন্ট্রোলের সাথে কানেক্ট করিনি। লাইক কে দেখবে ভাই এটা কে দেখবে? দেখবে কে? এটা আমার ইউজার দেখবে। এটা লিঙ্ক হয়েছে ঠিক, বাট ভিউ পোর্টে অ্যাড হয়নি। এটা তোমার ভিউ পোর্ট, এটা তোমার ইউজার ভিউ পোর্ট, বাট এখানে অ্যাড হয় নাই। লেভেলের সাথে কানেক্ট হয়েছে, বাট এখানে অ্যাড হয়নি, ভিউ পোর্টে অ্যাড হয়নি। ভিউ পোর্টে অ্যাড করবো, সিম্পলি আরেকটা তার টানবো, উইজেটের পরবর্তী টাস্ক কি? অ্যাড টু ভিউ পোর্ট। উইজেটটা কী করবো? একটা ভিউ পোর্টে অ্যাড করবো, সিম্পলি একটা ভিউ পোর্টে অ্যাড করতেছে। কারণ আমি যদি চাই, আমি যদি বলি যে কম্পাইল করো, এটা কিন্তু একটা এরর দিবে। এটা তো এরর দিবে, কারণ আমরা টার্গেট সেট করিনি। কার ভিউ পোর্টে অ্যাড করবো? রিটার্ন ভ্যালু ইউজারের ভিউ পোর্টে অ্যাড করবো। এই যে ইউজার উইজেট অবজেক্ট রেফারেন্স, ইউজারকে রেফারেন্স করে ফেলছি আমরা, যে আমার ইউজার, যে আমার গেমটা খেলতেছে, সে এই ভিউ পোর্টটা দেখতে পারবে, তার ভিউ পোর্টে এই উইজেটটা অ্যাড করবে। আর এই ছিল আমাদের ব্লু প্রিন্টের ছোটোখাটো লজিক। আমরা সব কিছু মনে রাখার দরকার নেই, আমরা শর্টকাট টেকনিক অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স দেখবো। আমাদের সব কিছু করা দরকার নেই, কারণ এমনিও আমরা যখন অনেকগুলো টেকনোলজি সম্পর্কে জানবো ইন ফিউচার, তখন আমাদের এমনিও এই ছোটোখাটো জিনিসগুলো মনে থাকবে না। ছোটোখাটো জিনিসগুলো এমনিও মনে থাকবে না। যখন আমরা অনেকগুলো জিনিস সম্পর্কে একসাথে জানবো, তখন এগুলো মনে থাকবে না। এগুলো সিম্পলি আমরা যখন আমাদের গেমগুলো বানাই, সিম্পলি গুগল করলে বা এআই এর জিজ্ঞেস করলে আরামসে বার করা যাবে। সো এগুলো মনে রাখার প্যারা নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট লজিকটা বুঝলেই বাকিটা করা সম্ভব। রাইট, এখন আমি আমার মেইন মেনুতে চলে যাব। মেইন মেনুতে চলে গিয়ে আমি সিম্পলি দেখবো এটা হয়েছে কি না। সেভ করেছিলাম? আচ্ছা, দেখি তো সেভ করেছিলাম কি না। হ্যাঁ, সেভ করেছিলাম। ওকে, নাও আমি প্লে করি। ও, চলে আসছে। প্লে করলাম, এটা আমার ইউআইটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, কারণ আমি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিই নেই, ব্যাকগ্রাউন্ডে কোনো এলিমেন্টস আমি এখনও ইমপ্লিমেন্ট করি নাই। আর তারপর আমার বাটন স্ক্রিনটা এখানে দেখতে পারতেছি, যখন আমি হভার করি একটা ভালো একটা অ্যানিমেশন দেয়। কোন অ্যানিমেশন? যখন হভার করতেছি এটা হোয়াইট হয়ে যাচ্ছে বাটন, একদম কমপ্লিটলি হোয়াইট হয়ে যাচ্ছে। আর বাটনটা কিন্তু হোয়াইট না, বাটনটা কিছুটা গ্রে কালারের মতন হোয়াইট হয়ে যাচ্ছে বাটনটা। যখনই হভার করতেছি মাউসটা, আমার বাটন হোয়াইট হয়ে যাচ্ছে। আবার যদি আমি বাটন ক্লিক করি, কিছুই হচ্ছে না। ওয়াট দ্য হেল, কেন হচ্ছে না? স্টার্ট হচ্ছে না, কারণ আমি আমার সিস্টেমকে বলি নাই স্টার্ট বাটন প্রেস করলে ও কী করবে, স্টার্ট বাটনের উপর ক্লিক করলে ও কী করবে, এক্সিট গেমের উপরে ক্লিক করলে ও কী করবে, অপশনস বাটনের উপরে ক্লিক করলে ও কী করবে। এগুলো তো জাস্ট এ বাটন, এখন আর কিছু করা হয়নি, বাটনের কোনো প্রোগ্রামে অ্যাড করা হয়নি। এখন আমরা অ্যাড করবো। বাটনটা সিলেক্ট করলাম, ক্যানভাস, সরি, আমাদের যে উইজেটটা রয়েছে সেই উইজেটের ভেতরে আসলাম, দেন বাটনটা সিলেক্ট করলাম। ডিটেলস প্যানেলে গিয়ে একটু নিচে স্ক্রল ডাউন করলে অন ক্লিকড একটা অপশন রয়েছে ইভেন্টস সেকশনের আন্ডারে। এখানে যদি আমরা প্লাস এখানে ক্লিক করি, দেন অটোমেটিকলি আমাদের গ্রাফে রিডাইরেক্ট করবে তো ঠিক আছে, বাট একটা নোট সিলেক্ট করে ফেলছে, ও একটা নোট ক্রিয়েট করে ফেলছে। এটা কিসের নোট? এই নোটটা হচ্ছে আমার ওই বাটনের নোট। এই যে বাটন 102 কোনটা ছিল? যদি ডিজাইনার গ্রাফে আবার যাই, এই যে বাটন 102 আমার এই বাটন, কারণ এই বাটনটাকে নিয়ে একটা নোট ক্রিয়েট করে ফেলছে ও।
এই যে নোট ক্রিয়েট করে ফেলছে অন ক্লিক নোট। অন ক্লিক নোট কী করে, যখন আমার বাটনটা ক্লিক হইলো তখন কী করবে, এক্সিকিউট। কী এক্সিকিউট করবে দেখি তো, ওয়েট আনি কী এক্সিকিউট করবে, ওপেন লেভেল। কোন লেভেল ওপেন করবে, ওপেন লেভেল। আচ্ছা ওপেন লেভেল বাই নেম, ওপেন লেভেল ফাংশন বাই নেম, ওপেন লেভেল ফাংশন, এখানে এফ সাইন আছে, দ্যাট মিনস এটা ফাংশন নোট, এটা একটা ফাংশনের নোট। আচ্ছা যাই হোক, ওপেন ওপেন লেভেল বাই নেম, ওপেন লেভেল বাই অবজেক্ট রেফারেন্স। ওপেন লেভেল বাই নেম দিলাম, অবজেক্ট রেফারেন্সও দিতে পারি। সেক্ষেত্রে কী হবে আমি দেখিয়ে দিই। ওপেন লেভেল বাই অবজেক্ট রেফারেন্স, এটাতে কী হয়, আমার অ্যাসেটটা সিলেক্ট করা লাগবে। লাইক আমি যখন যদি চাই কন্ট্রোল প্লাস স্পেস ক্লিক করে আমার সিম্পলি থার্ড পার্সনে ক্লিক করবো, থার্ড পার্সনে ক্লিক করলে আর থার্ড পার্সন ক্লিক করলে যে লেভেলটা যেটা আমার রয়েছে, যেই লেভেল আমি রিডাইরেক্ট করতে চাই, স্টার্ট বাটন ক্লিক করে যেই লেভেলটা স্টার্ট হওয়ার কথা, যে ম্যাপটা ওপেন হওয়ার কথা, সেই ম্যাপটা ওপেন হবে। সেই ম্যাপটা সিলেক্ট করবো, সেই ম্যাপটা সিলেক্ট করে এইখানে, আচ্ছা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে না, এই যে লেভেল থার্ড পার্সন এভাবে সিলেক্ট করা লাগবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাচ্ছে না। আর এখানে কম্পাইল সেভ যদি দিই একই কাজ করবে, এই যে দিলাম স্টার্ট, লেভেল স্টার্ট হয়ে গেছে। অলরাইট, বাট বাট আমি এটা চাই না, আমি চাই আমি চাই আমি চাই ওপেন লেভেল বাই নেম। এটা সুবিধা কি আমরা পরে দেখব, আপাতত দেখা দরকার নেই। লেভেলের নামটা লিখে দিই, লেভেলের নাম মোস্ট প্রবাবলি এটা হয়, আমি জানি না, আমার মনে নেই, দেখতে হবে। পার্সন পার্সন, আচ্ছা দেখি তো লেভেলের নাম ঠিক আছে কিনা। হ্যাঁ লেভেলের নাম ঠিক আছে, লেভেলের নাম দিয়ে দিব। আর লেভেলের নাম দিয়ে দিলে সেই লেভেলটা ওপেন হয়ে যাবে। এই যে সিম্পলি স্টার্ট বাটন ক্লিক করলাম, লেভেল ওপেন হয়ে গেছে। যদি অন্য বাটনে ক্লিক করতাম কিছু হইতো না, কারণ ওগুলো আমি এখনও সেট করি নাই, ওগুলো এখন আমি প্রোগ্রাম করিনি, এই প্রোগ্রামটা আমি করে ফেলছি। এখন ছোটো একটা গ্লিচ বলা যায়, একটা গ্লিচ আছে। কি গ্লিচ, আচ্ছা আমি এক্সিট গেমের ওটা অ্যাট্রিবিউটটা সেট করে নিই। এক্সিট গেম বাটন ক্লিক করলে কী হবে এটাকে সেট করে নিই। এক্সিট গেম বাটন ক্লিক করলাম, ডিটেলস প্যানেলে গেলাম, নিচে এক্সপ্লোর করলাম, অন ক্লিকের ওপরে সিম্পলি আই প্লাস আইকনটা ক্লিক করলাম। সেমভাবে আমার একই নোট, মানে একই ধরনের নোট বাট অন্য বাটনের জন্য, এক্সিট বাটনের জন্য ক্রিয়েট হয়ে গেছে। আমি আবারও এক্সিকিউটেবল ওয়ার টান দেবো, টান দিয়ে একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে বলবো, ফাংশন এক্সিকিউট করতে বলবো। কোন ফাংশন, ওপেন লেভেল বাই নেম। ওপেন সরি 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 এই ফাংশন নাই, এবার ফাংশন ক্রিয়েট করবো গেম যেন এক্সিট হয়ে যায়। সো কুইট গেম, কুইট গেম একটা ফাংশন ক্রিয়েট করবো। কুইট গেম ফাংশন ক্রিয়েট করার পর সিম্পলি এটা আমার গেমটাকে কুইট করে দিবে, লাইক ইউজারকে গেম কুইট করতে হেল্প করবে। যেমন আমি যদি এখন প্লে দিই, গেমটা প্লে হয়ে গেছে, ওকে স্টার্ট, স্টার্ট হয়ে গেছে, ওকে ঠিক আছে, আবার গেম প্লে দিই, এক্সিট, ওই গেম এক্সিট হয়ে গেল, শেষ। অলরাইট, দ্যাটস ইট। অনেক বেশি ইজি ছিল, বাট কিছু কিছু গ্লিচ আছে, কিছু কিছু বাগস আছে, যেমন প্রফেশনাল গেমসগুলোতে এগুলো থাকে না। যেমন আমি যখন প্লে করতেছি, আমি যদি যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করি, আমার মাউসের কাছে চলে গেছে, আমার মাউসের কাছে চলে গেছে। এখন আনরিয়েল ইঞ্জিন তো আমাকে বলতেছে যে শিফট প্লাস F1 যদি ক্লিক করো তাহলে মাউসের কাছে ফেরত চলে আসবে, এখানে বলতেছিল। বাট আমার ইউজার কীভাবে জানবে মাউসের কাছে আবার ফেরত আনতে হবে, আর ও কেন এত প্যারা নিতে যাবে, ও কেন এত প্যারা নিতে যাবে, আমার ইউজারদের তো এত প্যারা দেওয়া যাবে না, তাই না? সো আবার আবার যদি স্টার্ট বাটনে ক্লিক করে গেমটা স্টার্ট দিতাম, দেখতাম এই যে গেম স্টার্ট দিয়ে দিয়েছি, মাউসের কাছে এখনও আছে। এটা তো চলে যাওয়ার কথা, এটা তো অ্যাসাইন হয়ে যাওয়ার কথা স্ক্রিনে, বাট অ্যাসাইন হচ্ছে না। আমি যদি রাইট ক্লিক করি দেন অ্যাসাইন হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। নো নো নো, এরকম হওয়ার কথা না। কী করবো, সিম্পলি মেন মেনু গিয়েতে চলে যাবো, অ্যান্ড দেন আমি আমার ইভেন্ট কনস্ট্রাক্ট একটা নোড রয়েছে এখানে, এইগুলো পরে দেখবো আমরা, এগুলো দেখা আপাতত দরকার। ইভেন্ট কনস্ট্রাক্ট নোডে চলে যাব, অ্যান্ড এখানে এসে কিছু অ্যাট্রিবিউটস তৈরি করবো। ওয়েট এ মিনিট, গিভ মি সেকেন্ড। অ্যাট্রিবিউটসটা কী ছিল, মেবি প্লেয়ার কন্ট্রোল, আমার প্লেয়ার কন্ট্রোলটা লাগবে। ইভেন্ট কনস্ট্রাক্ট কী করে, ইভেন্ট কনস্ট্রাক্টটা আমার সিম্পলি একটা মানে যখন ইভেন্টটা চলে, ইভেন্টটা কি আমার যখন লেভেলটা চলে, লেভেলটা যখন চলে তখন কনস্ট্রাক্ট মানে একটা ইভেন্ট ক্রিয়েট করে, ও ইভেন্ট বিল্ড করে। ও কী ইভেন্ট বিল্ড করে, ও একটা ইভেন্ট বিল্ড করে। কোন ইভেন্ট বিল্ড করে, যেটা আমি এক্সিকিউট করবো সেটাই তো বিল্ড করবে, তাই না? আমি এখানে ওয়ার টার্ন দিয়ে যে কোনো একটা অ্যাকশন সিলেক্ট করতে পারি, এক্সিকিউটেবল অ্যাকশনস, যেই অ্যাকশন সিলেক্ট করবো সেই অ্যাকশনটাও বিল্ড করবে। আচ্ছা অ্যাকশন এভাবে যদি সিলেক্ট করি অ্যাকশনসটা আসবে না, ডিরেক্টলি আসবে না। আমার আগে প্লেয়ার কন্ট্রোলটাকে গেট করা লাগবে, কল করা লাগবে, গেট প্লেয়ার কন্ট্রোল, গেট প্লেয়ার কন্ট্রোলার, সরি গেট প্লেয়ার কন্ট্রোলার। এটা কী করলাম, আর প্লেয়ারের কন্ট্রোলারটা গেট করলো, প্লেয়ারের কন্ট্রোলার ভিতরে আমি অ্যাক্সেস করলাম, প্লেয়ারের কন্ট্রোলার অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করে কী করলাম, আমি চাই এই মাউসের কার্সারটা যেন না থাকুক। সো মাউসের কার্সারটা ইয়েস নো করা লাগবে। সো এখানে আমি শো মাউস কার্সার, শো মাউস কার্সার, গেট দিব না, সেট দিব।
সেট দেব। গেট সেটের কাহিনী আমি পরে এক্সপ্লেইন করব, কোনো সমস্যা নেই। এখন শো মাউস কার্সার, আমার এটা কোন কোন সময়ের ইভেন্ট কনস্ট্রাক্ট, কোন সময়ের ইভেন্ট কনস্ট্রাক্ট, যখন আমার এইখানে মেইন মেনুতে আছি, মেইন মেনু লেভেলে আছি, তখন এই ইভেন্টটা কনস্ট্রাক্ট হবে। সো এই সময় আমি চাই না আমার মাউস কার্সারটা হিডেন থাকুক, আমার মাউস কার্সারটা শো করুক, অলওয়েজ শো করুক, যত টিপাটিপি আমি করি, যত ক্লিক আমি করি ওইখানে, সবসময় মাউস কার্সারটা আমি চাই এটা শো করুক। সো সিম্পলি আমি কী করবো, মাউস কার্সারের এই একটা চেক বক্স আছে মাউস কার্সারের ডান পাশে, এটা চেক করে দিব। চেক করে দিলে কী হবে, বুলিয়ান টাইপ, এটা মূলত একটা বুলিয়ান টাইপ ডেটা। বুলিয়ান টাইপ ডেটা যারা প্রোগ্রামিং সম্পর্কে হালকা পাতলা নলেজ আছে তারা জানি, বুলিয়ান টাইপ ডেটাকে ট্রু অর ফলস হবে অথবা হবে না, ট্রু আর ফলস, হলে ট্রু না হলে ফলস। আর শো মাউস কার্সার ট্রু দিয়ে দিয়েছি, দ্যাট মিনস আমার মাউস কার্সারটা দেখাবে। আচ্ছা, অ্যান্ড দেন আরেকটা জিনিস করা লাগবে, এটা ইন ফিউচার যাতে কোনো গ্লিচের মধ্যে আটকে না যায়। ইন ফিউচার আমি যদি এখন গেমটা যদি প্লে করি, এই যে এখনও মাউস কার্সারটা দেখাইতেছে, বাট ইন ফিউচার আমার মাউস কার্সারটা যেন কোনো রকম গ্লিচে না পড়ে, আমি আরেকটা জিনিস সেট করে নেব। সেটা হচ্ছে আমার গেম মোডটা, লাইক সেট গেম মোড ইউআই অনলি, সেট গেম মোড গেম সেট ইনপুট মোড গেম অনলি, সেট গেম ইনপুট মোড গেম অনলি, এখানে আমি সেটা সেট করতে পারি। এটা আরেকটু অ্যাসিওরিটি দেয় যে তোমার এই গেমটা মানে এই লেভেলে এই সময় পর্যন্ত ও কখনোই অন্য মোডে সুইচ হবে না, এই মোডেই থাকবে। সো আমি সিম্পলি সার্চ করি সেট সেট ইনপুট মোড, নট গেম মোড, ইনপুট মোড, এই যে ইনপুট ইউআই অনলি, এটা তিনটা দেখতে পারতেছি, গেম মোড অ্যান্ড ইউআই, তারপরে মোড গেম অনলি, মোড ইউআই অনলি, তারপরে তার উপরে আবার মোড মেসেজ। এটা কি আমরা অনেক গেমে দেখছি, যেমন চ্যাটিং অপশন থাকে, ক্লাশ অফ ক্লায়েন্টস, দেন ফ্রি ফায়ার, পাবজি, এগুলোতে চ্যাটিংস অপশন থাকে। সেই অপশন যখন মানুষ আইকনটায় ক্লিক করে তখন সিম্পলি গেম মোডটা এখানে সুইচ হয়ে যায়, কিবোর্ড মাউসে প্লেয়ার অ্যাক্সেস পায়। তারপরে অ্যাকশনস প্রায়োরিটি, অনেক আরপিজি টাইপ গেমস আছে, এই সব গেমস এই ইনপুট মোডগুলো সিলেক্ট করা হয়। আপাতত এগুলো বাদ, এগুলোর দরকার নেই আপাতত। আমরা সিম্পলি সেট ইনপুট মোড ইউআই অনলিতে ক্লিক করবো অ্যান্ড আরেকটা নোট চলে আসবে। এখন যদি আমি ইয়েস দিই, একটা সব কিছু ঠিক হবে, বাট আমার এটা আসলে এক্সিকিউট হয়নি কমপ্লিটলি, কারণ আমি দেইনি কোন প্লেয়ার কন্ট্রোলকে আর রিটার্ন ভ্যালু দিইনি। এই যে এখন রিটার্ন ভ্যালু দিয়ে দিচ্ছি, আর এখন কমপ্লিটলি আমার প্রোগ্রাম ডান, আমার প্রোগ্রাম কমপ্লিটলি ডান। এখন আমি যদি দেখি, আর যত যাই করি কোনো রকম গ্লিচ নাই, কমপ্লিটলি এটা চলে গেছে আমার এই মোডে, মানে এই প্রোগ্রামটা কমপ্লিটলি কোনো ধরনের ভুল টুল ছাড়াই প্রোগ্রামটা রান করে গেছে, এক্সিকিউট হয়ে গেছে। আর আগে যখন আমি করতেছিলাম, লাইক এটা যদি এই ওয়ারের উপরে মাউসে হোভার করে আমি যদি অল্ট প্রেস করি তাহলে এটা ডিসকানেক্ট হয়ে যায়, হ্যাঁ, ওয়ারটা ডিসকানেক্ট হয়ে যায়। আমি যদি আবার ডিসকানেক্ট করে দেখাই একটা জিনিস, ওকে, একটা জিনিস যদি দেখাই, এটা যখন আমি প্লে দিতেছিলাম, রাউসের কার্সারটা যখন রাইট ক্লিক করতেছিলাম তখন উপরে এখানে খেয়াল করি আবার ওই মোডটা বারবার সুইচ হয়ে যাচ্ছিলো, তো শিফট প্লাস F1 ফর তো মানে কি, মানে এই প্রোগ্রাম প্রিভেন্ট করতেছে সাকসেসফুলি যে মাউসের কার্সারটা শো করবে, বাট শো করার আগে ও চাইতেছে, মানে প্রোগ্রামটা রান করতেছিল যে মাউসের কার্সারটা নাই হয়ে যায়, যে মাউসের কার্সারটা নাই হয়ে যায়, ও চাচ্ছিল মাউসের কার্সারটা নাই হয়ে যায়, বাট এটা প্রিভেন্ট করলো, কে প্রিভেন্ট করলো, এই যে ও এই বুলিয়ান ডেটা টাইপটা ওরে প্রিভেন্ট করছে, বুলিয়ান ভ্যারিয়েবলটা ওকে প্রিভেন্ট করছে যে ভাই এটা করা যাবে না, এটা না যাবে না, এটা কার্সার সবসময় শো করা লাগবে, এটা ট্রু ভ্যালু, এটা ট্রু সবসময় শো করতে হবে। আর যখন আমি এটার সাথে কানেক্ট করলাম, গেমটা অফ করি, প্রোগ্রামটা কমপ্লিট করলাম, আর কম্পাইল দিলাম, সেভ করলাম। এখন যত যাই হোক এটা আর আসতেছে না, কেন আসতেছে না? রাইট ক্লিক করার পর, কারণ গেম মোডটা ইউআই অনলি, গেম মোড আর ইন্ডিকেট করতেছে না যে ওর মাউসের কার্সারটা হাইড করতে হবে, ও গেম খেলবে, তাই না? মাউসের কার্সারটা আর অ্যাসাইন হচ্ছে না আমার স্ক্রিনের উপর, পুরাটাই আমি দেখতে পারতেছি, এটা পুরোটাই ভিজিবল। যখন গেম মানে মেইন মেনুতে থাকবো তখন এটা ভিজিবল থাকাটাই উচিত, এটা প্রফেশনাল গেম ডেভেলপমেন্টের একটা বেস্ট প্র্যাকটিসের আন্ডারে পড়ে। অলরাইট, এখন আমি চাই, আমি সব কিছু সেট করলাম, বাট আমি যখন স্টার্ট গেম করতেছি, এই যে এটা অটো অ্যাসাইন হয়ে যাওয়ার কথা, গেমগুলোতে তো অটো অ্যাসাইন হয়ে যায়, বাট আমার গেমে তো হচ্ছে না। আবার এই যে এখন অ্যাসাইন হয়ে যায়, বাট অ্যাসাইন হওয়ার পরও আমার এটা চেঞ্জ হচ্ছে না, লাইক আমি মাউসের কার্সার কিছু নাড়াতে পারতেছি না, আমার গেমের কোনো কন্ট্রোলই নেই আমার উপরে, কারণ কারণ আমার এই যে জিনিসটা এখনও অ্যাক্টিভ আছে, এটাকে ডিঅ্যাক্টিভ করবো। আমি কেমনে ডিঅ্যাক্টিভ করবো? আবারও আমি গেট প্লেয়ার কন্ট্রোল নিয়ে আসবো, গেট প্লেয়ার কন্ট্রোল,
কন্ট্রোলার গেট প্লেয়ার কন্ট্রোলার নিয়ে আসবো। অ্যান্ড এবারে কাহিনীটা হবে স্টার্ট বাটনের সাথে, হবে গেট প্লেয়ার কন্ট্রোল রিটার্ন ভ্যালুতে কী যাবে, রিটার্ন ভ্যালুতে শো মাউস কার্সার সেট মাউস কার্সার সেট সেট টাইপ ডেটাটা নিব অ্যান্ড দেন এক্সিকিউট কখন করবো, লেভেলটা ওপেন হওয়ার পর এই জিনিসটা এক্সিকিউট হবে, এটা আনচেক থাকবে এবার এটা আনচেক থাকবে। এখন আরেকটা টার্ম দিয়ে আমি গেম মোডটা সেট করবো, সেট ইনপুট মোড গেম অনলি, আগেবার ইউআই অনলি করছিলাম, এবার গেম অনলি। ওকে, রিটার্ন ভ্যালুতে ওকে অলরাইট। সো এখন যদি আমি স্টার্ট বাটনে ক্লিক করি, আমার গেম আমার কন্ট্রোলে চলে আসছে, কমপ্লিটলি আমার কন্ট্রোলে চলে আসছে। আমি চাইলেও আমার মাউসের কার্সার আনতে পারবো না, এই আনতে পারবো, যাই হোক, এটা আনরিয়েল ইঞ্জিনের ভেতরে আনা যাবে, কারণ আনরিয়েল ইঞ্জিনের ভেতরে এই যে আমি গেম ক্যান্সেল করবো, অবভিয়াসলি ইসি বাটন ক্লিক করে গেম অফ হয়, তারপরেও আনরিয়েল ইঞ্জিনের ভেতরে এই ফিচারটা দিয়ে দিছে। আমার গেম আমি চাইলে কার্সারটা আনতে পারি, উপরে লেখা আছে শিফট প্লাস F1 বাটনে যদি আমি ক্লিক করি তাহলে মাউসের কার্সারটা চলে আসবে, আবার যদি ক্লিক করি রাইট ক্লিক করি তাহলে মাউসের কার্সারটা চলে যাবে। ওকে, অলরাইট, এই ছিল আমাদের ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রামসগুলো, যেগুলো আমাদের ইউআইটাকে ইন্টারঅ্যাক্টিভ বানাতে হেল্প করছে। আমি আবারও ডিজাইনের প্যানেলে চলে যাব, কারণ আমার ডিজাইনটা কমপ্লিট হয়নি, ফালতু একটা ডিজাইন। আমি চাই আমার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকুক, ব্যাকগ্রাউন্ডে আমি চাইলে ভিডিও এলিমেন্টস, মানে অ্যানিমেটেড এলিমেন্টস সব কিছু ডালতে পারি, মানে অ্যাড করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, বাট দরকার নেই। আমি সিম্পল একটা গেম বানাচ্ছি, এত হেভি একটা ইউএক্স ডিজাইন করার কোনো প্রয়োজন নেই। ইন ফিউচার আমরা এফপিএস গেমসের দিকে মুভ করবো, তারপর মোটামুটি ভালো আরপিজি টাইপ গেমস ডেভেলপ করবো, দেন আমরা ওপেন ওয়ার্ল্ড গেমগুলো ডেভেলপ করবো। ওইখানে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের আরও এনহ্যান্সড ইউএক্স ডিজাইনগুলো দেখতে পারবো। আপাতত নর্মাল একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই। আমি ভিডিও স্টার্ট করার আগেই আমার ক্যানভা থেকে র্যান্ডমলি একটা ফটো ডাউনলোড করে নিয়েছিলাম, অ্যান্ড সেই ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে চুজ করবো। আর ডাউনলোডসে চলে গেলাম, অ্যান্ড ক্যানভাস এই যে এইভাবে না, সরি মাই ব্যাড, কন্টেন্ট ব্রাউজার আগে ওপেন করা লাগবে। কন্টেন্ট ব্রাউজার ওপেন করার পর আমি ইউআইয়ের ওই ফোল্ডারে চলে যাবো, অ্যান্ড দেন মেন মেনুতে চলে যাবো। এখানে আমার ওইটা সেভ রাখবো, আগে এখানে সেভ করা লাগবে ফোল্ডারের ভিতর, তাই না? কন্টেন্ট ব্রাউজারের ভিতরে জিনিসটাকে সেভ করা লাগবে। ওকে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাবে, আর এটা অ্যাজ এ টেক্সচার অ্যাসেট ইম্পোর্ট হবে। ওকে, ইম্পোর্ট হওয়ার পর আমি এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমার ক্যানভাস প্যানেলের উপরে, অথবা এইভাবে না করে যদি আমি চাই এভাবে এখানেও ক্যানভাস প্যানেলের উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। যদি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এভাবেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে। এটা হয়ে গেছে আমার ইমেজ ইম্পোর্ট হয়ে গেছে। ইমেজ ইম্পোর্ট হওয়ার পর আমি কী করবো, অ্যাঙ্কর্সে চলে যাবে, ডিটেলস প্যানেল, ইমেজ সিলেক্ট থাকা অবস্থায় ডিটেলস প্যানেলে অ্যাঙ্কর্সে চলে যাবো, দেন ফুল দিয়ে দিব, অ্যাঙ্কর্স ফুল অ্যালাইনমেন্ট ফুল দিয়ে দিব। এখন অফসেটগুলো আছে, সবগুলো অফসেট আমি 0 করে দেবো, 4টা অফসেট রয়েছে, আমি সবগুলো অফসেট 0 করে দেবো, 0 অফসেট বটম 0। ওকে, সব 0 করে দিছি, বাট হোয়াট দ্য হেল ব্রো, আমার মেনু মানে স্টার্ট বাটন সবগুলো হাইড হয়ে গেছে, পিছনে চলে গেছে। কেন পিছনে চলে গেছে? কারণ আমার যেই বাটনসগুলো রয়েছে সেই বাটনসগুলোর জেড অর্ডার, আর আমার যে ইমেজটা আমি ইম্পোর্ট করেছি সেই ইমেজটার জেড অর্ডার সেম। যেহেতু দুইটা সেম, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, যেটা লেটেস্ট, যেটা নতুন আমি আপলোড করেছি, যেটা নতুন আমি অ্যাড করেছি সেটা আগে আসবে, আর যেটা পুরান ছিল সেটা পরে চলে গেছে। বাট আমি যদি চাই জেড অর্ডার পেছনে নিয়ে নিব, -1 জেড অর্ডার মূলত আমার যেই এলিমেন্টসগুলো রয়েছে, এলিমেন্টসগুলো অর্ডারটা ডিফাইন করে, লাইক এলিমেন্টসটা কোনটার পেছনে হবে কোনটার আগে হবে। যারা ডিজাইনিং করি অলরেডি ক্যানভাতে, ফটোশপে বা ইলাস্ট্রেশনে, তারা অলরেডি এটার সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে। আমরা চাইলে আমাদের এলিমেন্টটাকে আগে পরে আগে পিছিয়ে করতে পারি, সেমভাবে এখানেও আগে পিছিয়ে করতে পারি। জেড অর্ডারটা যখন আমি ইমেজের জেড অর্ডারটা -1 দিলাম, তখন আমার এই গেমের যে বাটনসগুলার ভার্টিক্যাল বক্সটা সেই জেড অর্ডারটা আগে চলে আসে, কারণ এটার জেড অর্ডার 0, এটার ভ্যালু বেশি তাই এটা আগে, আর এটার ভ্যালু কম তাই এটা পিছনে চলে গেছে, ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। বাট যদি দুইটার ভ্যালু সেম হতো তখন কোনটা ব্যাকগ্রাউন্ডে যেত, যেটা লেটেস্ট আপডেট করা হয়েছে, যেটা লেটেস্ট ইম্পোর্ট করা হয়েছে সেটা আগে যেত, যদি দুইটার ভ্যালু সেম হতো জেড অর্ডারের। অলরাইট, সো এই ছিল আমাদের মোটামুটি ইউআইএক্স ডিজাইন শেষ। আমি কম্পাইল যদি সেভ করি আর প্লে করি, এই যে প্লে হয়ে গেছে আমার গেম। বাট আমি আরেকটু ডিজাইন দিতে চাই, আমার বাটনসগুলো একটু ডিজাইন দিতে চাই, কালার দিতে চাই। সিম্পলি বাটনটা সিলেক্ট করে স্টাইলে চলে যাবে, স্টাইলে চলে গেলে নর্মাল হার্ভার্ড প্রেসড
ডিসেবলস এগুলো কি নর্মাল, মানে বাটনটা যখন স্বাভাবিক অবস্থা থাকে, লাইক এখন বাটনটা স্বাভাবিক অবস্থায়, এটা গ্রে কালারের, এই যে গ্রে কালারের, হ্যাঁ। হভার মানে মাউসের কার্সারটা যখন ওটার উপর যাবে, ওটার উপর হভার করবে, তখন ওই বাটনটা কি কালারের হবে, কালার কি চেঞ্জ হবে, ডিজাইন কি চেঞ্জ হবে, সেটা ডিফাইন করবে। বাটন যখন প্রেস করবো তখন কি ওর ডিজাইন চেঞ্জ হবে, এটা ডিফাইন করবে। তারপর ডিসেবল বাটন যখন যদি লক করে রাখে, অনেক বাটন লক করা থাকে অনেক সময়, যে কামিং সুন, উইল লেটার দিস ফাংশন ইন ফিউচার, উইল আপডেট দিস ফাংশন ইন ফিউচার, সরি। তো এইগুলা বাটনস লক করা থাকে, ফিচার্সগুলো লক করা থাকে, সো আমরা ওই বাটনগুলো লক করে রাখতে পারি। সেই ক্ষেত্রে ডিসেবলড অবস্থায় বাটনটা কীরকম দেখতে সেটা আমরা এখানে ডিফাইন করতে পারি। আপাতত নর্মাল কালারটা সিলেক্ট করছি, টিন্টে গিয়ে কালারটা সিলেক্ট করবো, কালারটা দিয়ে দিলাম রেড দিয়ে দিলাম, সমস্যা নেই, রেড দিয়ে দিলাম। ড্র এজ রাউন্ডেড বক্সই ঠিক আছে। আর আউটলাইন সেটিংয়ে গিয়ে আমি এটাকে একটু ব্ল্যাক দিয়ে দিই, একটু না অনেকটাই ব্ল্যাক দিয়ে দিই, পুরোটাই ব্ল্যাক দিয়ে দিই, সরি মাই ব্যাড, পুরোটা ব্ল্যাক দিয়ে দিছি। অ্যান্ড উইথ মানে এটা কতটুকু ভিজিবল হবে, এই যে একটু ভিজিবল হয়ে গেছে, আরও ক্লিয়ারলি ভিজিবল, আরও বড় করে ভিজিবল যদি করতে চাই উইথটা আরও বাড়িয়ে দিতে পারি, বাট আমি 2 রাখবো আপাতত। আমার বাটনে আবার ক্লিক করলাম, আউটলাইন সেটিং শেষ, আমার সেটিং করা শেষ। বাট রাউন্ডিং টাইপ, এটা দেখতে পাচ্ছি বক্স টাইপ, আমি যদি রাউন্ডিং টাইপটা আবার চেঞ্জ করতে চাই, দেখতে পাচ্ছি বাটনগুলো বক্স টাইপ, রাউন্ডিং টাইপ যদি আমি হাফ হাইট রেডিয়াস দিয়ে দিই, একটু গোল টাইপ হয়ে গেছে, আমি গোল টাইপ দিয়ে দিলাম, আমার পছন্দ আমি তাই দিয়ে দিলাম, শেষ। নর্মাল টাইপ শেষ, নর্মাল অবস্থায় আমার বাটন এরকম থাকবে। আবার বাট আমি যদি চাই যে হাভার্ড অবস্থায়, লাইক যখন আবার মাউসটা হভার করবে তখন কীরকম হবে, আমি যদি চাই আমি এটা চেঞ্জ করতে পারি, কী করতে পারি, সিম্পলি আমার রঙটা একটু চেঞ্জ করে একটু হালকা করে দিতে পারি, রঙটা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। ড্রয়েস সেম থাকুক। আউটলাইন সেটিংয়ে গিয়ে আমি আবারও ব্ল্যাক কালার আউটলাইন দিতে পারি, ব্ল্যাক কালার আউটলাইন দিয়ে 2, ওকে 2। ফিক্স রেডিয়াস এটা হাফ হাইট রেডিয়াস দিয়ে দিতে পারি, অ্যান্ড এটা হয়ে গেছে। আবার যদি যাই প্রেসটে যখন বাটনটা ক্লিক করব, গাইস সরি ফর দ্য ইন্টারাপশন, আমার কারেন্ট চলে গেছিলো। যেখানে ছিলাম মূলত মেবি প্রেসটে ছিলাম, যখন যদি প্রেসটা চেঞ্জ করি, আচ্ছা আমি কতটুকু চেঞ্জ করে ফেলছি, এতটুকু চেঞ্জ করে ফেলছি, টিন্ট কালার কিছুটা বেগুনি কালার দিয়ে দিয়েছি, অ্যান্ড ড্রয়েস না দিলাম। আউটলাইন সেটিং আমি যদি এটা ব্ল্যাক করতে চাই, ব্ল্যাক করে দিলাম, অ্যান্ড দেন উইডে আমি আবারও 2 দিয়ে দিলাম, আর ফিক্স রেডিয়াস আমি আবার হাফ রেডিয়াসই রাখলাম। ওকে, এখন যদি আমি চাই সেভ করি, কম্পাইল করলাম, সেভ করলাম, দেন মেন মেনুতে চলে গেলাম, প্লেতে ক্লিক করলাম, দেখতে পারতেছি আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি মাউসটা হভার করি, কালার চেঞ্জ, আমি যদি প্রেস করি কালার আবারও চেঞ্জ। আর আরেকটা জিনিস, এটা একটু বেশি উপরে চলে গেছে, আর একটু নিচে নামি অথবা পাশে রেখে দিই। সেমভাবে আমি বাকিগুলো ডিজাইন করতে পারি, আমি আপাতত ডিজাইন করে দেখাচ্ছি না, সেমভাবে বাকিগুলো ডিজাইন করা যায়, সেমভাবে বাকিগুলো ডিজাইন করতে হবে। ওকে, আমরা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করতে পারি। আজকের জন্য এতটুকুই ছিল।